ছোট কাকু রাত 10টায় বাস থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কিছুটা যাবার পর তার মনে হলো পিছনে যেন কেউ আসছে। ছোট কাকুর ভয় হতে লাগলো। জোরে জোরে এগিয়ে যেতে লাগলেন ছোট কাকু। এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, কি বাবু, বাড়ি ফিরছেন বুঝি? আপনারও কি পুজোর ছুটি পড়ে গেল? ছোট কাকু দেখলেন একজন বিড়ি টানতে টানতে এগিয়ে আসছে ছোট কাকুর দিকে। সামনে লোকটি এসে দাঁড়াতে রাস্তার আলোতে ছোট কাকু বুঝল এটি হরিমণ্ডল। ও তুমি, বলো কি খবর? হ্যাঁ, পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি। তা এখানে সব ভালো তো? আর ভালো বাবু, বৃষ্টিতে বামন দাসের পিছনের মাঠ জলে ডুবে গেছে। এছাড়াও গরু মোষগুলোকে বাঁচাতে পারিনি। কি বলছো? আচ্ছা, বাড়ির খবর কি? তা মোটামুটি ভালো, তবে আপনার শখের গরুটা বেঁচে নেই। আমাকে বাড়ির একজনও কিছু বললো না। বাবু, আমি নৌকা বেয়ে দুটো পয়সা রোজগার করি, কিন্তু এখন যে কি করি। কেন, কি হয়েছে? যা স্রোতের টান, নৌকা নিয়ে এপার ওপার করা মুশকিল হচ্ছে। দুজনে কথা বলতে বলতে চূর্ণী নদীর তীরে হাজির হয়। সেখানে হরিমণ্ডল একটি নৌকা খুলে এনে তীরে লাগালো। তারপর নৌকা করে গায়ের ঘাটে এলো। এ নাও পুজোর বকশিস। বাবু, কাল সকালে বকশিস নেব। ছোট কাকু বাড়ি ফিরলেন। জামা কাপড় ছাড়তে ছাড়তে ছোট কাকু বললেন, হরিমণ্ডলের সঙ্গে দেখা হলো তাই, নইলে এতটা পথ হয়তো চুন্নির ওপারে রাত কাটাতে হতো। বাড়ির সবাই চমকে উঠলেন। কি যা তা বলছো? তোমার সঙ্গে হরিমণ্ডলের দেখা হবে কি করে? ও তো গত পরশু বামন দাসের বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে ছোট কাকু যার সাথে কথা বলতে বলতে গোটা পথ এলো, তবে সে কি জীবন্ত হরিমণ্ডল নয়? তবে কি সে? হ্যাঁ, ঠিকই ভাবছেন। তবে সে হরিমণ্ডলের আত্মা। একবার একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি আপনি যার সঙ্গে গোটা রাস্তা এলেন, পরে জানলেন সে জীবিত নয়, সে মৃত। আপনার তখন কেমন অনুভূতি হবে? কমেন্ট করে জানান তো। সৌর্যের আখ্যান, এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। আজকের গল্প মিথ্যে মানুষ ও সত্যি ভূতের গল্প, লেখক রূপক চট্টরাজ। আজকের এপিসোডের শুরুতে আপনারা যে অডিও ড্রামাটি শুনলেন সেটা হলো আজকের গল্প। আমরা সেটাকে অডিও ড্রামার রূপ দিয়েছি। শুরু হচ্ছে গল্প পাঠ। ভূতে আতঙ্ক, কিন্তু ধূমপান ও মাদকে মানুষ আসক্ত, তাতে জীবনের ক্ষতি হয়। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। সামনেই দুর্গাপুজো। ছোট কাকুর অফিস মহালয়ার আগের দিন হয়ে ছুটি হবে। সেজন্য ছোট কাকুর ইচ্ছে সেদিনই গায়ের বাড়িতে যাবেন। তার ওপর মহালয়া পড়েছে সোমবার, সোনায় সোহাগা। ঠিক করেছেন শনিবার সকাল সকাল অফিসের কাজকর্ম সেরে রওনা হবেন। সেই মতো ছুটকু ছাটকা কেনাকাটা আগে আগেই সেরে রেখেছেন। লোক মারফত বেশ কিছু পাঠিয়েও দিয়েছেন। বাদবাকি যা কিছু আছে হাতে হাতেই চলে যাবে। সেদিক দিয়ে ছোট কাকু একরকম নিশ্চিন্ত। শনিবার রওনা হবার মুখেই শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। তাই স্টেশনে পৌঁছতে দেরি হয়ে গেল। পৌঁছে দেখেন ট্রেন ছেড়ে চলে গেছে। সে রাতে আর কোনো যাবার ট্রেন নেই। খুব মুশকিলে পড়লেন ছোট কাকু। একমাত্র উপায় বাসে যাওয়া, কিন্তু তাতেও গায়ের ভেতরে যেতে অনেক রাত হয়ে যাবে। বাস থামবে হাইওয়েতে, সেখান থেকে মাইল দুয়েকের হাঁটা পথ। সঙ্গী না পেলে পথটা ছোট কাকুকে একা একাই হাঁটতে হবে।
সামনে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। সবচেয়ে অসুবিধায় পড়বেন যদি নদীতে নৌকা না থাকে। বেশ কয়েকদিন পরে ফিরছেন। চুরিনী নদীর অবস্থাটা যে কি হয়েছে সেও অজানা। উপায়ান্তর না দেখে ছোট কাকু বাধ্য হয়ে বাসে চেপে রওনা হলেন। বাস ছুটে চলেছে গাঁয়ের দিকে। ছোট কাকুর মাথায় তখন শুধু একটাই চিন্তা, যদি বাস থেকে নেমে গাঁয়ের কাউকে পেয়ে যান তবে বাকি পথটা গল্প করতে করতেই চলে যাবেন। রাত 10টায় বাস এসে থামলো হাইওয়ের ধারে। ব্যাগ হাতে ছোট কাকু নামলেন। নিশতি রাত, চারিদিক নিস্তব্ধ। চেনাশোনা কাউকেই নজরে এলো না। বাসটা চলে যাবার পর অন্ধকারটা বড্ড বেশি মনে হতে লাগলো। ওই অন্ধকারের মধ্যে দিয়েই ছোট কাকু একা হাঁটতে শুরু করলেন। মিনিট পাঁচেকের পথ যাবার পর মনে হলো পিছনে যেন কেউ আসছে। অন্ধকারে দেখা গেল একটা ক্ষীণ লাল আলো। আলোটা একবার জোরে জ্বলে উঠছে, আবার কমে আসছে। আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না। আলোটা দেখে খুবই অবাক হলেন ছোট কাকু। ওটা যেন ক্রমশ তাড়া করে ওর দিকেই এগিয়ে আসছে। গাটা ছমছম করে উঠল। মনের ভেতর নানা রকম চিন্তা ও জট পাকতে শুরু করলো। পা দুটো আর চলতেই চাইছে না। তবুও সাহসে ভর করে খুব জোরে জোরে এগিয়ে যেতে লাগলেন ছোট কাকু। মেঠো পথ, বৃষ্টি হওয়ায় ভীষণ পিছল। একটু বেসামাল হলেই পা হড়কে যাচ্ছে। ফুরফুর করে ঠান্ডা বাতাস বইছে। সামনে এখনো পড়ে রয়েছে অনেকটা পথ। পেরোতে হবে বামুন দাসের মাঠটা, পেরোতে হবে ভয়াল চূর্ণী নদীও। এই বাবু বাড়ি ফিরছেন বুঝি? আপনারও কি পুজোর ছুটি পড়ে গেল? চমকে ছোট কাকু পিছনে তাকিয়ে দেখেন গায়ের মাঝি হরিমণ্ডল বিড়ি টানতে টানতে হনহন করে এগিয়ে আসছে। ছোট কাকু নিজেকে মুহূর্তে সামলে বললেন, হ্যাঁ ভাই, ছুটি পড়ে গেল, তাই শহরে থাকতে ইচ্ছা করলো না, চলে এলাম। দেরি হওয়ায় ট্রেনটা ধরতে পারিনি, অগত্যা বাসেই এলাম। তা তুমি এত রাতে কোথা থেকে ফিরছো? বিপদ টিপদ ঘটেনি তো? সে কি আর বলতে বাবু, যা বৃষ্টি সবসময় লেগে আছে, ছাড়ার নাম নেই। ওই বামন দাসের পিছনের মাঠ পর্যন্ত জলে ডুবে গেছে। গরু মোষগুলো সব ভেসে গেল, কিচ্ছু বাঁচাতে পারলাম না। বিপদ তো লেগেই আছে। সর্বনাশ! কি বলছো তুমি? আমার বাড়ির খবর কি? সব ভালো আছে তো? আগে মোটামুটি ভালো, তবে আপনার সেই শখের গরুটা, তাকে বাঁচানো গেল না। বৃষ্টির পর রোদ উঠতেই গোয়াল ঘরটা খসে পড়লো গরুটার ঘাড়ের ওপর। আহা বাবু, অমন গরুটাও গেল, কি দুধই না দিত। সারা গায়ের লোক এক বাক্যে স্বীকার করেছে। এত কাণ্ড হয়ে গেল গায়ে, আর আমাকে কেউ কোনো খবরই দেয়নি। খবর দেবে কি করে বাবু? চূর্ণির জল যে হারে বাড়ছে, কারোর কি মাথা ঠিক আছে? এই দেখুন না, আমার নৌকা আগে ঘন্টায় দুবার পারাপার করতো, আর এখন একবার ওপারে গিয়ে ফেরা মুশকিল। যা স্রোতের টান, কি বলবো বাবু। নৌকা বেয়ে দুটো পয়সা রোজগার করি, তার উপায় নেই, এমনই ভাগ্য। তুমি ঠিক বলছো তো বাড়ির খবরাখবর? আগে হ্যাঁ বাবু, তবে গরুটা মারা যাবার পর খোকা বাবুর খুব কষ্ট হয়েছে, একদম ভেঙে পড়েছে। বাড়ি গিয়েই দেখতে পাবেন। দুজনে কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে চুরিনী নদীর তীরে হাজির হলেন। টুইটম্বুর নদী দুকুল ছাপিয়ে জল উপচে উপচে পড়ছে স্রোতের বেগে। আর সে কি আওয়াজ! হরিমণ্ডল আস্তে আস্তে জলে নেমে একটা নৌকা খুলে এনে তীরে লাগালো। ছোট কাকু নিশ্চিন্তে উঠে বসলেন। ভাগ্যিস হরিমণ্ডল ছিল, নইলে দুর্গতির আর সীমা থাকতো না। গায়ের ঘাটে নেমেই ছোট কাকু হরিমণ্ডলকে কিছু বকশিস দিতে গেলেন, কিন্তু সেটা না নিয়ে হরিমণ্ডল নৌকা ফের নদীতে ভাসিয়ে দিল। চেঁচিয়ে বলল, বাবু, কাল সকালে বাড়িতে গিয়ে বকশিস নেব, এবার বুঝে ফাঁকি দেওয়া চলবে না। রাত হয়েছে, এখন চলি, ওপারে আবার লোকজন এসে পড়বে। হরিমণ্ডল নৌকা নিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল।
ছোট কাকু মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে পা বাড়ালেন। বাড়ি পৌঁছে দেখেন রাত তখন 12টা। খবর ছিল ছোট কাকু আসবেন, তাই পৌঁছাতে দেরি দেখে একটু অস্থিরই হয়ে পড়েছিলেন বাড়ির লোকে। ছোট কাকুকে দেখা মাত্র সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। জামা কাপড় ছাড়তে ছাড়তে ছোট কাকু বললেন, ভাগ্যিস পথে হরিমণ্ডলের সঙ্গে দেখা হলো, নইলে বাস থেকে নেমে আমার যা হাল হতো তা বলার নয়। হয়তো চুন্নির ওপারে পড়ে পড়ে রাত কাটাতে হতো। কথাটা শোনা মাত্র বাড়ির সকলে ভয়ানক চমকে উঠলেন। সে কি? ও তো আর বেঁচে নেই। গত পরশু বামন দাসের বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুমি ভুল বকছো না তো? আঁতকে ওঠেন ছোট কাকু। এতটা রাস্তা তবে কি? ভাবতে ভাবতে ছোট কাকুর গা হাত পা ভয়ে কাঁপতে থাকে। একটু সামলে নিয়ে ভালো করে স্নান করলেন অত রাত্রেও। বেশ শীত করছিল। কোনো রকমে অল্প দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকাল থেকে ছোট কাকুর ভীষণ জ্বর। জ্বরের বিকারে হরিমণ্ডলে কথা থেকে থেকে অস্পষ্ট স্বরে আউড়ে যাচ্ছেন। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদীপ। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান। দুর্গাপুজোর আগে এটা লাস্ট এপিসোড। দুর্গাপুজোর পর আবার গল্প আসবে। সবাইকে শারদীয়ের আগাম শুভেচ্ছা। সবার পুজোর খুব 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 ভালো কাটুক। পুজোর পরে নতুনত্ব কিছু করার ইচ্ছে আছে, জানি না কতটা কি করতে পারবো। যদি কিছু করি আপনারা সবই জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড শেষ করছি।